হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে কিন্তু সালাম দিতে পারলাম না, কারণ আমার হাঁটুর উপরে কাপড়। আর গত ভিডিওতে দেখতে পারছেন যে সোলেমান ভাইয়ের সামনে একটা পাগলা জিন কিন্তু বলছে যে জিনের রূপে সাজায় তাকে নাকি আসনে বসাতে হবে। তো আজকে আমি সেই সাজে সাজি আজকে আসনে বসছি। তো সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। ফিরোজ, মোমবাতি গুলো জ্বালা দাও। আমি কি ভাই বসেই থাকবো? হ্যাঁ, তুমি বসে থাকো। মোমবাতি গুলো জ্বালা দাও। তানভীর ভাই, আপনি ছাত্রে ঘোরায় ফিরায় ক্যামেরাটা করবেন। শাকলেক যে মন্ত্র শিখাইছে, মন্ত্র কি মুখস্থ আছে? হ্যাঁ ভাই, সম্পূর্ণ মুখস্থ আছে। বসছেন, এই মন্ত্রটা পাঠ করো, বুঝতে পারছো? ঠিক আছে ভাই। তুমি লড়াচড়া করো না, মন্ত্রটা পাঠ করো।
ও মা আসসালামু আলাইকুম। আসলে আমাকে কি জানে কিরা ডাকলো? আমি কিরা ডাকিছে রে? আমি ডাকছি। তুই কি জানে ডাকছো? আসুন আমা আপনি ডাকছি, আপনি হলে শয়তানি করতেছেন এই কারণে। তুই এই আসুন আমাকে কি জানে ডাকলো? আমি ডাকছি, আমার ভালো লাগছে না। আজ পর্যন্ত কোন কবিরাজ বা তান্ত্রিক আমার কোন আসনে নিয়ে আসতে পারে নাই। ঠিক আছে, আমি আর তুই আসুন আমাকে কি জানে নিয়ে আইছো? আপনি অন্যায় কাজ করতেছেন, আপনাকে ডাকছি। আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ, অন্যায় কাজ আমি করছেন। কোনো অন্যায় করিনি। আমার সাথে ভালোভাবে কথা বলবেন, অত গরম হবেন না, তাহলে আপনার ভালো হবে, আমার মঙ্গল হবে। বুঝতে পারছেন? কোনো ভালো হবিলে, কোনো মঙ্গল হবিলে, কোনো কিছুই হবিলে তুই আসুন আমাকে কি জন্য ডাকলো? আপনি ডাকছেন, ডাকি বড় ভুল করেছো। আমি কোনো এই আসন আবার বন্ধ করেছো, তাড়াতাড়ি খুলে দে আসন। না, তুই ভালো করে করছিস, তুই তাড়াতাড়ি আসন খুলে। আপনি আমার কথা মতন চলেন, আমি সব করে দেব। আমি তোর দাস লে, তোর গোলাম লে, আপনি যে তোর কথা মতন চলতে আমার হবে। অনেক হয়রানি করাইছেন।
আমি আপনার কাছে কি অন্যায় করছি? আমি কি কোনো অন্যায় করছি না অপরাধ করছি? কোন ভাবে ডাকলে তুই এই আসনে আমি আসবো, তুই সেই পথ অবলম্বন করেছো। শয়তান তান্ত্রিক, এখন আপনি বাধ্য করছেন আমাকে ডাকতে। তুই আমাকে আসন থেকে মুক্তি দে, তাছাড়া তোর ক্ষতি হয়ে যাবি। আমার ক্ষতি হোক না, তোর সাথে যারা থাকে তোর রোগীর তো শেষ করে দেবো আমি। না, আপনি ও কাজ করতে পারবেন না। পারবো, আপনার আমি কাছে পারবো, অনুরোধ করতেছি, আপনি কোনো পারবো। ক্ষতি তোর করবেন কিরম না। ক্ষমতা, তুই আসনে বিদায়। না, আমি আসলে আয় আসনে বিদায়। আসলে ফির যাবো তোর না। কিরম ক্ষমতা, তুই আসনে আসলে ফির বিদায়। যাবো, সময় হয়ে। আসনে বিদায়, আমি আসলে ফির যাবো। আসনে বিদায়। আয়, তোর সময় হয়ে- কিরম শক্তি, কিরম ক্ষমতা দেখবো আমি। আইডি আসনে বিদায়, তুই আয় আসনে বিদায়। আয় ফিরোজ, লড়াচড়া করো না, ওখানে বসো। আয়, তোর কিরম শক্তি, কিরম ক্ষমতা আমি ওইটি দেখবো। তুই আসনে বিদায়, আসনে বিদায়। বাড়া গেল কেন? আমার ক্ষমতা আপনার আয়। দেখা লাগবে লে। আয় তুই আসনে বিদায়, না, আমার ক্ষমতা আপনার দেখা আয় লাগবে তুই না। আসনে বিদায়। আসলে ফির আমি কি করবো? আসলে আমি বিদায়। আসলে ফির থেকেও যা করবো, আসলে বাইরে থেকে তোর তাই কিরম করতে হবে। ক্ষমতা, তুই আসনে বিদায়। আসলে ফির আমার যার দরকার নেই, সময় হয়ে। বাইরে রয়েছে কে? আমার দিয়ে ভয় করতে পারি। সময় হয়ে যাবো নি। কি জানি সময় তোর কখন হবে? হবে নি সময়। কখন হবে তোর সময়? সময় হলে যাবো এখন না। আয়, আপনি এখন চুপচাপ ওখানে বসেন। আমি এখন আয়, কোনো আমি প্রশ্ন বসবো না। করবেন না। আমি বসবো না। তুই আসনে বিদায়, না, আমি আসলে ফির যাবো তুই না। আসনে বিদায়। সময় হলে যাবো না। আসনের ভিতরে আয়। তোর আসলে ফির গেলে আপনি কি তোর করবেন? কিরম ক্ষমতা, তুই আসনের ভিতর আয়, তুই আসলে আসনের আমার যাওয়ার ভিতর। দরকার নাই। আমি আসলে বাইরে আছি, কথা বলেন আমার সাথে। তোর সাথে আমার আপনার কোনো সাথে কথা আমি নাই। ভালো ব্যবহার করে কথা বলতেছি, কিন্তু আপনার তোর কথা কোনো বলার কথা নাই, সময় তোর সাথে আছে। আমার, তোর সাথে আমার কোনো কথা নাই। খুবই সাংঘাতিক ভাই। আমি কি তোর আপনার কাছে সাথে কোনো কোনো অন্যায় কথা কাজ নাই আমার। করছি? আপনার কোনো তাফালিং করছি না খারাপ আচরণ দিয়ে আপনি এই জায়গায় আনিছি? তুই একটা ভুল করেছো, কি ভুল করছি? তুই আসলে আমাকে ডাকি। আসলে ডাকছে আপনি, হলে পারে না, আমার কাজের জন্য ডাকছে আপনাকে। তোর কোনো কাজ নাই, আছে কাজ। আমি তোর সাথে থাকিনি, তোর সাথে কোনো কথা নাই আমার। না, আমার সাথে আপনি থাকতে হবে না। আপনি তো বলছেন যে আমার কাছে রাখার জন্য আপনাকে ডাকছি। আমি কি তোর হুকুমের দাস? আপনি অন্যায় কাজ এই! করতেছেন, এই জন্য তোর আমি হুকুমের দাস নাকি আমি? আপনাকে ডাকছি। তোর হুকুমের দাস? তা না, আপনি হুকুমের দাস না, আমি আপনার হুকুমের দাস না। যে আপনি তাহলে যা তুই বলবেন তাই আসলে করতে আমাকে হবে। কি জন্য ডাকলু সেই কথা কর। আপনি কি চাচ্ছেন যে আপনার উপর আমি হলে পারেন কোন রকম গজব সৃষ্টি করি? পারবুলা, তুই সামান্য আসনের ভিতরে আসতে পারতিস না। না, আমি আসলে ফির যাবো না। যে আসলে ফির যা কি করবো আমি? বলে আসলে ফির যা কি করবো? এটি তো আমার ক্ষমতা। তুই যে আসনে ডাকিছু, এই আসনে যদি তুই প্রবেশ না করতে পারিস, তাহলে তুই কিসের তান্ত্রিক, কিসের কবিরাজ, আর কি জন্য বা আমার ডাকিছু? আচ্ছা, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? তোকে আমি ভয় দেখাতে চাই? তো ভয় তো দেখাচ্ছেন। আমি আসলে ফির ঢুকলে আমাকে কি করবেন আপনি? মেলা কি কিছু করবেন করার বলেন? আছে, কিছুই করতে পারবেন না। মেলা কিছু করার আছে, আমি মেলা যদি কিছু আমার গা করার আছে। বন্ধ করে দিলে ঢুকি কিছুই করতে পারবেন না। মেলা কিছু করার আছে, পারবেন না। মেলা কিছু করার আছে। আপনি তোর গা তো বন্ধ করাই আছে, তারপরেও তুই থাকতে পারলো না। না, আমি তো থাকবো আমি না। কি জিনিস তুই জানিস? হ্যাঁ, আমি জান বুঝতে পারি, জন্য তো আমি আপনার সাথে ভালো তুই কথা বুঝতে বলবো। পারছো আর কোন পথ অবলম্বন করলে আমি আসবো, সেই পথ অবলম্বন করছু। আর তুই সেইভাবে আমার ডাকিছু কি জন্য? শুনে না। কি জন্য ডাকছো আমার? আপনি ওখানে বসেন, আমার আপনি বসেন। আমার ভালো লাগছে না এই আসনে থাকতে, আমার ভালো লাগছে না। আমার খুলতে আসুন, আপনার কাছে অনুরোধ করতেছি, অনুরোধ অনুরোধ করা লাগবে না, তুই আসুন। অনুরোধ করতেছি। যে জন্য ডাকিছু ওই কাজ তোর হবি না, কোনোভাবে সম্ভব না। আপনার কাছে কি অন্যায় করছে তারা? তুই জানিস তোর কে কাহিনী আপনার বড় কাছে তান্ত্রিক, বড় মাপের করবি আজ থাকিনি 60 বছর আগে আমাকে ওখানে থুই দিছে। হ্যাঁ, আর আমার কাজে, আমার কামে আমার জ্বালা যন্ত্রণা করতেছে, এই জন্যই পরিবারে আমি জ্বালা যন্ত্রণা করি। তাছাড়াও এত আমি ওই পুকুরের কোনাইতে থাকি, তাছাড়া তো কাকু কোনো হাল যন্ত্রণা করিনি বাকি 60 বছর। এতদিন ধরে কি জন্য যন্ত্রণা করতেছি তোর বুঝতে হবে। ভালোই ভালো বুঝতে করছি, পারছেন তো আপনি ভালোভাবে তুই বুঝতে পারছো, আমিও তো বুঝতে পারছি তুই কি জন্য ডাকিস। আপনি তো খুশি হওয়ার কথা। না, আমি আপনি আমার খুশি সাথে না। অন্যায় কাজ করতেছেন। আমার কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক কোনোভাবেই কোন আসনে ডাকতে পারে না, এই একমাত্র ওই তান্ত্রিক ছাড়া। আর তুই আমাকে এই আসনে ডাকিছু, কিভাবে ডাকলে আমি আসবো সেইভাবে তুই ডাকিছু। এটি তোর অপরাধ, তুই এখান থেকে ছাড়ি দে। আপনাকে তো আমি ধরে রাখবো না। আমি কি ধরে রাখবো? আমি তোকে বলছি ধরে তো রাখতে স্যার। করছি নি, আসলে তাহলে আবার থাকতে আমার কষ্ট আপনি হচ্ছে। তো তুই ছাড় এখন ছাড়, দিবই, আপনি তো ছাড় তুই এখন ছাড়। দিবই, কিন্তু তুই না, এখন ছাড়। ছাড়তে পারবো না। তুই এখন ছাড়, না, এখন আমি তোর ছাড়তে এখন পারবো না। ছাড়তে হবে, হুম। তোর এখন ছাড়তে হবে। আপনি যদি বেশি রাখেন এই জায়গায় আপনি থাকতে হবে আজীবনকার জন্য। আমি এই জায়গায় রাখি দিব। কিভাবে রাখবো? যেভাবে রাখছি এরকম ভাবে রাখি দিব। তোর কিরম ক্ষমতা, তুই এই রুগীর গায়ে থেকে নামাক নামাতো লোকের গায়ে থেকে আমি নামাতে পারবো না। আপনি যখন পারবো না। রাখতে পারছেন নামাতেও পারবো না। পারবো না, এই আসনে আসার তো ক্ষমতা নাই,
তুই রোগীর গায়ে থেকে কিভাবে তুই মুক্তি করবো আমাকে একটু আমি বলতে? এভাবে মুক্তি করবো না, আমার একটু কষ্ট হবে নেই, দেখা যাচ্ছে যে আমার বাঁচা মরার দেখতে হবে নেই, বুঝতে পারছেন বিষয়টা। আর আমার কিছুই হবে আমি না, তো ওই ভয় করবো না, আমার কিছুই হবে না, না আমি তো ওই ভয়টা আমি আমার করবো কিছুই না। হবে না। না, এই যে আপনি থাকতে হবে, কিছুই হবে না আমার। কিছু হবে না, এই যে আপনি থাকতে তুই হবে, রাখতে পারবো না, কে রাখতে পারবো না। তোর থেকে বড় তান্ত্রিক আমার উস্তাদ, আচ্ছা হোক, যত তোর বড় থেকে বড় তান্ত্রিক, তান্ত্রিক আমার উস্তাদ। যত বড় তান্ত্রিক আর না, তুই যেহেতু ওখান থেকে আমাকে নিয়ে আসতে পারিস, আমি ওই জায়গা থেকে আপনাকে আনতে পারছি, আর আগে থেকে আমি আইছিলাম আপনাকে হাজির করতে চাইছি, ভালোভাবে হয়নি, এই কারণে আমি এই কৌশলটা করেছি। এখন আপনি ধ্যান আনতে যেতে পারেছি, ধ্যান আপনি ধ্যান আমি এই জায়গায় রাখতেও পারবো না, আপনি অত ভাবেন না, অত এই ভাবেন রোগীর না। গায়ের থেকে তুই নামাতেই পারবো না, ওই কথা আমাকে বলেন না, তুই এই রোগীর গায়ের থেকে নামাতে পারবো না, কারণ সময় হয়ে দেখ। এই রোগীর গায়ের থেকে নামাতে হলে তোর এই আসনে ভিতরে আসতে হবে। হ্যাঁ, আর এই আসনের ভিতরে আসার কোনো স্বপ্নতেই সম্ভব না, তা বলছেন ঠিক, কিন্তু আমি সময় হলে আমি আসলে পারবো না। ভালো হন, ভালো হন। আমি ভালো তো হবই না, তুই আসনের ভিতরে আয়, তোকে জাত করে ছেড়ে দিব। আমি আসলে যাবো তুই কি না। চাস তোর এই রোগীর ক্ষতি হয় দেখ? তুই চাস নাই সেই কি কথা লাভ কর। পাবেন এই রোগীটার ক্ষতি করে? কি তুই লাভ কি পাবেন? চাস নাকি সেই কথা কর? না আমি চাইনি, তাহলে আমাকে সাইড দিয়ে মুক্তি দে। না স্যার বলে। তাহলে কোন কারণে ডাকিস? আপনার কাছে অনুরোধ সিদ্ধ করেছি যে আপনি তুই অনুরোধ করছিস এই জন্য তোর সাথে ভালো ব্যবহার করতেছি, তারা এই আসন ছিন্ন করে যাওয়া আমার কাছে কোনো বিষয় না, যান, কোনো বিষয় না। আপনি আসন ছিন্ন করে যান। না, কে? আমার ক্ষতি হয়ে যাবে, ওই তো তাহলে এই জন্য আমি যাবো না। ওই জন্য আমি আমার কাছে কিন্তু ব্যাপারই নেই আসন ছিন্ন করে যাওয়া। ওই জন্য আমি বসতেছি যে আপনি ক্ষতি করবেন আমার, তা আমি চাচ্ছি না যে আমার একটু আমি ক্ষতি জানি হবে যে জন্যে- অন্য হলে বা আমি ক্ষতির পথে যাই, আমার একটু ক্ষতি হবে জন্য এই আসন আমি ছিন্ন করবো না। কিন্তু আমি যাচ্ছি না। অতএব তুই কি জন্য ডাকিস আমাকে সেই কথা কর। আপনি ডাকছে ওই যাচ্ছেন, আপনি হেঁটে যাচ্ছে হবে, বুঝতে পারছেন? খারাপ লাগে। হাসালো আমার। ওই জায়গাটা আমি কিভাবে আসবি জানিস তুই? আমি তো জানলে পারে তো আমি তো আপনাকে প্রশ্ন করতাম তুই না। জানিস? এই তুই জানিস না কর। না আমি কিছুই জানিনি। তাহলে তো কবলা তুই ছাড়ি দে। না কোন আপনি ভালোভাবে না না অসম্ভব, কবলা ছাড়ে। কিসের সাথে আছেন, কি জন্য তো কোনো ভাবে কবলা ওই তান্ত্রিক যদি জানতে পারে তোর উপর বান মারবি, আচ্ছা মারুক, যত বড় বান কেন না আমার সে দেখবো আমি। তোর উপর বান মারবি, আমার তোর ক্ষতি শাস্তি হয়ে দিবি। যাক, আমি মরে যাই, ও চিন্তা আপনার নাই। আমি মরে যাওয়ার চিন্তা আপনার নাই, আপনি না, আপনি কবলা বলেন। আপনি বলেন কবলা ও তান্ত্রিকের থেকে আমি আপনাকে ভালো জায়গায় রাখবো, ভালো না, কিছুতেই সম্ভব না। আমি কিছুই কবলা কোন কবলা ভালো করে করছি কোন। ভালো করে তুই খারাপ করে আমি তাও কবলা। আমি আপনার সাথে খারাপ আচরণ করতে যাবো কিসের দিকে বলেন? তুই যেভাবে কইস আমি কবলা। আপনি ভালো যদি আমি বানাতে পারি তাহলে তো ভালোই, আপনার সাথে আমি খারাপ আচরণ করি আমি না। খারাপ নাই, আমি ভালো। ওই জন্য তো আপনার আমি তো সাথে তোকে ভালো। একবারই কইছি, বিগত 60 বছর ধরে ওখানে আমি থাকি, কারো কোনো মানব জাতির সামনে আসলো না। আর ইদানিং ধরে আমি আসি কিসের জন্য জানিস? কিসের জন্য? বলেন। ওরা আমাকে শান্তি থাকতে দেয় না, ওই জায়গায় ময়লা ফালায়, ময়লা ফালায় ওই ওই জায়গায়। তো ময়লা ফেলানি জামা বানাইছে, এখন বানায় দেখি ওরা জানি। তো আর জানে না যে আমি আপনি তো এখন স্বপ্নে ওই জায়গায়। দেখাইছি যে ওখান থেকে সরে যা। না ওরা যাবি কোন জায়গায়, ওরা যাবি গরিব কোন মানুষ। জায়গায় মানে সেটি তো আর আমি জানিনি, সেটি তো আর আমি জানিনি কোন জায়গায় থাকবে। আমি ওখানে 60 বছর ধরে আছি। ওটা বাসস্থান, কিন্তু আপনার তৈরি বাসস্থান নেই, আরো অনেক তো জায়গা যাতে আছে। বাসস্থান হয়, ওইটিও আমার একটা জায়গা বাসস্থান, হুম, হুম। ওখানে আমি থাকি। ওইটিও আমার একটা ঘর বাড়ি, ওখানে আমাকে রাখা হয়েছে, এই জন্যই তো থাকি। এইখানে তো আপনি কি মনে হয় সত্যি রাখছে। তোর কবকে আমি তো এখানে আছি, আপনি আমাকে কবেন না কাক কবেন বলেন? অসম্ভব, কাক করলে হলে কাকা অসম্ভব। আমার উস্তাদের নিষেধ আছে, কোনো মতে সম্ভব না। আপনার উস্তাদ তো আর এখানে, আপনার তো ঠেকা রাখতে হলো ওই জায়গায়, রাখতে পারছেন? আমার উস্তাদ যদি জানতে পারলো নি, হুম, ঠেকাইলো নি। আমার উস্তাদ এখন আমাকে ডাকে, কিন্তু আমি ওই জায়গায় যেতে পারতেছি নি। তোর আসনে বন্দি, এখান থেকে যদি আমি ছিন্ন করে যাই তাহলে আমার মেলা ক্ষতি হবে। হুম। 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 শুনেন আপনার কাছে ভালোভাবে বলতেছি, আপনি ভালোভাবে কথা বলেন আমার। তোর আমার সাথে কি আমি ভাষাটা খারাপ ব্যবহার করছি নাকি? আমার ভাষাটা একবার বোঝার চেষ্টা করেন। তোর কিভাবে তোর ভাষা কিভাবে আমি বুঝবো? তুই আমার ভাষা বুঝ, আপনি চাচ্ছেন যাতে তুই আমি আমার আঘাত ভাষা করি, বুঝ। আপনি কি চাচ্ছেন তুই যাতে আমার আমি ভাষা আঘাত বুঝ, করি? তুই আমার ভাষা বুঝে। আপনি ক্ষমতা কেমন বেশি দেখতে চাচ্ছেন নাকি? তো তুই আমার ক্ষমতা হ্যাঁ? সম্পর্কে তো তোর কোনো ধারণাই নাই। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কি ধারণা আছে? তোর আমার কোনো আপনাকে এই জায়গায় ডাকতে পারছি, আমি আপনাকে শাস্তি দিতে পারবো। পারবো না, হ্যাঁ পারবো। পারবো না। আপনি ওরকম গরম আমার সাথে হবেন না।
তোর ক্ষমতা তুই আপনি কি দেখা। দেখতে চাচ্ছেন যে? তোর ক্ষমতা তুই দেখতে দেখা। চাচ্ছেন? তোর ক্ষমতা তুই দেখা। দেখতে চাচ্ছেন? তোর কি ক্ষমতা আছে রে? ঠিক আছে। তোর ক্ষমতা তুই কিভাবে দেখাতে চাচ্ছ? কিভাবে তোর ক্ষমতা তুই দেখাতে চাচ্ছ দেখা। কোনোভাবেই সম্ভব নয়। আর কোনোভাবে আমি কবল মনে কি জন্য আছি। তবে একটা অনুরোধ, আপনি রোগীর ক্ষতি করবেন না। তোর এই রোগীর ক্ষতি হবে। আমার ক্ষতি মানে তোর রোগীর ক্ষতি। এই রোগীর গায়ের উপরে আছি, আমার ক্ষতি মানে এই রোগীর ক্ষতি। আমার ক্ষতি করিস নি, আমাকে আঘাত দিস নি, তোর ক্ষতি হয়ে যাবে। আমার ক্ষতি করিস নি, আপনি বাধ্য করছেন ক্ষতি করতে। আমার ক্ষতি করিস না, আপনি আমাকে আঘাত বাধ্য দিস নি। করছেন যে আমার, তুই আমার আমরা আঘাত আপনার দিস সাথে নি। ভালোভাবে অনেকক্ষণ আলাপ করেছি, ভালোভাবে অনেকক্ষণ, কিন্তু আপনি কি করলেন? আপনি ক্ষমতা দেখাতে চাচ্ছেন। আপনার ক্ষমতা আছে, আমার কি ক্ষমতা নাই? আপনি কি বুঝতে পারেন না যে আমি আপনাকে হাজির করেছি কোন কৌশলে? বোঝার দরকার। তুই কি আমাকে আঘাত দিছিস? অনেক কবিরা এই, তুই কি আমাকে আঘাত দিছিস? আঘাত দিছিস? আমরা আপনাকে রাগাতে চাইনি, তুই আমার আমরা আপনার রাগাতে সাথে চাস? ভালো ব্যবহার করতে চাই, ভালোভাবে কথা বলতে চাই। কি বলতে চাস ক? আপনি ওই জায়গাতে আছেন ভালো, কিন্তু ওই তুই জায়গায় আগে আমার সাথে একটা ওই ওয়াদা জায়গাটার কর। লোক আপনার কি ক্ষতি করলো? যে ওই জায়গা থেকে আপনি লোক গুনে ফেলে পারেন, জ্বালাচ্ছেন রাত দিন নাই। তুই আমাকে একটা ওয়াদা কর, তুই আমাকে আর আঘাত দিব না। আমি কোনো আঘাত সহ্য করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আর কোনো আঘাত দিব না, কিন্তু আপনি আমি যে প্রশ্ন কর, আমি কি যে জন্য? প্রশ্ন গুলি করবো, প্রশ্নের উত্তর গুনে দিবেন। কি প্রশ্ন? আপনি ওই জায়গা কি স্বার্থে আছেন? ওই জায়গাটা আমাকে বন্দি করে রাখা হয়েছে। কি জন্য বন্দি করলো? ওখানে আজ ছাড়া হ্যাঁ। 3 যুগ আগে হুম একটা লোক, হুম আমার উস্তাদ, হ্যাঁ আমার যে তান্ত্রিক, হ্যাঁ তার কাছে যায়। হ্যাঁ যায়া ওই জায়গাটা আমাক বন্দি করে রাখতে কয়। আর এমন ভাবে ওই জায়গাটা আমি বন্দি আছি, হুম। এটা কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিকের দ্বারাই সম্ভব না আমাকে মুক্তি করা। যদি আপনি না বললে তাহলে কিভাবে মুক্তি করবো? আপনি তো মুক্তি করে আমি তো বলতে পারবো না। আপনি বলেন, আপনি না, আমি বলতে পারবো না। আপনি আর কোনোভাবেই সম্ভব না আমাকে মুক্তি করার। কারণ আমি ওই জায়গায় 7টা তাবিজে হুম 7 ভাগে বিভক্ত হয়া হুম বন্দি আছি আমি। এই জায়গার থেকে আমাকে কেউ মুক্তি করতে পারবি না। কে? এই জন্য আমি কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের আসনে যাইনি। আর কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ আমাকে নিতেও পারে না। কি এমন কাজ করা আছে যে আপনি খুলে পারেন ওই জায়গা থেকে মুক্তি করতে পারবেন? আপনি বলেন। ওই জন্যই তো কোনো যে 7টা তাবিজে 7 ভাগে বিভক্ত করে আমাকে বন্দি করা আছে। কিরকম আপনি বলেন, একটু দেখি চেষ্টা করি যে আপনি মুক্ত করতে পারেন নাকি। হ্যাঁ, আপনি মুক্ত করতে পারলে তো আপনারও ভালো। আপনি ওই জায়গা থেকে ফেলে পারে ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছেন, ওই জায়গা থাকতে পারতেছেন না। আর বলা আপনি বলেন না একটু। আর বলে আমি বললে আমার ক্ষতি হয়ে যাবে, তান্ত্রিক আমার আচ্ছা, ক্ষতি করে দিমাগ শেষ করে দিমাগ আপনি ধ্বংস করে বিশ্বাস করে দিবে। আমাকে একটু বলেন। আমি যেহেতু আপনাকে ওই জায়গা থেকে আনতে পারছি, একটু বিশ্বাস করে বলেন, দেখেন মনে হয় আপনার উপকার হবে। তাহলে আমার সাথে একটা ওয়াদা করতে হবে আবারও তোর। হ্যাঁ বলেন। ওই জায়গার যে এত কষ্টই হোক আমাকে মুক্তি করতে হবে। হ্যাঁ আমি আর আমার আমাকে যদি তুই মুক্তি করিস, হ্যাঁ তোর একটা লাভ আছে। কি লাভ? এটি বিশাল লাভ। হ্যাঁ বলেন। এটা আমি আগে করতে চাচ্ছি না। তা আপনি বলেন, না বললে আমি আপনি বিষয়টা বুঝবো আগে কিভাবে? শোন আমাকে কিভাবে তোর মুক্তি করতে হবে। হ্যাঁ বলেন। ওই যে পুকুরের সাইডে যে ঢিবি আছে, হ্যাঁ ওই ঢিবির ওখানে 7টা তাবিজ আছে। হ্যাঁ 7 মানুষ নিচে, হুম মানে বুঝিস হ্যাঁ বুঝতে এই পারছি। মাটি ছাড়া হ্যাঁ, 7 মানুষ নিচে ওই তাবিজ আছে। বুঝতে পারছি। ওটা অনেক নিচে গভীরে গেছে। হুম 1 যোগ যায় 1 মানুষ করে নিচে যায় নামে। হুম তাহলে বুঝে কতদিন ধরে রাখা আছে অনেকদিন যাবো। ওই তাবিজটা। হুম ওই তাবিজ হুম যে কোনো ভাবে তোর তুলতে হবে, যে কোনো ভাবে। হুম। এটি তোর আসনে কোষ বা তোর যেখানে কোষ হুম বা স্বপ্নের যুগে হোক, হুম যে কোনো ভাবে ওই তাবিজ তোর এখানে লিয়ে আসি হোক আর যেখানেই লিয়ে আসি হোক, এই তাবিজ তুলতে হবে। হুম তুলি হুম ওই 7টা তাবিজ হুম এক জায়গায় করি, হুম 7টা মোরগের রক্ত দিয়ে হুম ওই তাবিজ ধুই। হুম কিছু সাধনা আছে, হুম এই সাধনা যদি তুই করতে পারিস হুম। তাহলে আমি মুক্তি হয়ে যাব। আচ্ছা মুক্তি হয়ে গেলে। আর ওই তাবিজের একটা গুণাগুণ আছে। হ্যাঁ ওই তাবিজ ওই যে আমি কোনো যে তোর লাভ আছে একটা তাবিজ বড় কি লাভ। করবো বলেন, একটু বলেন। আপনি বলেন, আপনি মুখ দিয়ে পেশ করেন, এটি ভাঙিয়ে দেন একটু। এটা আমি করতে চাচ্ছি না। না বলেন। না, এটা আমার আমি এত বড় একটা রিক্সের কাজে যাবো, না, আপনি ধন যাচ্ছেন উদ্ধার করবো বা তাবিজ তুলবো, 7টা এই মুখ প্রশ্নটা লাগুক আমি দিব, করিসনি। 7টা মুখ লাগুক আমি দিব, কিন্তু এই হলে প্রশ্নটা পারে- করিসনি। এই তাবিজটার কি গুণাগুণ আছে একটু বলেন।
তাছাড়া তাবিজ আমি কি করবো বুঝেন নাই? এই তাবিজের গুণাগুণ তো আমি তো কোনোই এরকম এরকম ভাবে কাম করলে আমি মুক্তি হয়ে যাবো। হ্যাঁ, মুখ খেয়ে যাবেন, কিন্তু তাবিজ সাতটা দিয়ে আমি কি করবো? এই তাবিজের আমি তো করছি, এই তাবিজের একটা গুণাগুণ আছে। দেখা যাচ্ছে তাবিজ সাতটা দিয়া যদি কারো উপকার হয় বা কোনো এটাই তো আমি তো কইছি, বুঝাতে চাচ্ছি যে তোর কোনো একটা লাভ আছে। যে কি উপকার আছে? এই উপকার, এই 7টা তাবিজ 7টা লোক ব্যবহার করতে পারবি। এটা কিছু কিছু লাগবে কিনা? যে আমি বলি আগে শোন, আমার কথার উপকার যেতে হস কে, আমার কথা কি শোন, তাছাড়া আমি কবলানি। আচ্ছা বলেন। এই 7টা তাবিজ আমাকে মুক্ত করে দেওয়ার পর 7টা মোরগের রক্ত দি। এই 7টা তাবিজ 7টা লোক ব্যবহার করতে পারবি। একটা তাবিজ শুধু একটা লোকই ব্যবহার করতে পারবি। আর এই একটা লোক এক মিয়াতে এই তাবিজটা নিতে হবে। এই তাবিজটা লিয়ার যে কোনো রোগ কেন না হয়, যে কোনো রোগ, যে কোনো কাজের জন্য, পৃথিবীর বুকে যত বড় কাজের কেন না হয়, এক মিয়াতে যদি এই তাবিজটা নেয়, সে 7 দিনের থেকে 11 দিন এর মধ্যে রেজাল্ট পাবি। এই তাবিজের কি গুণাগুণ, ফলাফল পাবি। হ্যাঁ, আর এই তাবিজটা নিতে হলে একটা শর্ত মানতে হবে। কি সত্য? এই তাবিজের একটা তাবিজ যে নিবি, একটা তাবিজে একটা পাঠা বলে দিতে হবে। হ্যাঁ, তুই যে রমেশ আমাকে ডাকিছো 7টা তেমনি কবিতরের রক্ত দি, এইরকম এই কলার পাতায় এই তাবিজটা রাখতে হবে। রাখি বলে পাটা বলে দি, হ্যাঁ 1 ফুটা রক্ত মাটির পড়ার আগে ওই তাবিজের রোগ ফালায় ওই রোগীর যদি দেয়া যায়, যে কোনো সমস্যার জন্য এই কাজের সমাধান হবে। আরো কিছু কথা আছে, এটি তোকে আমি এখানে করতে পারতেছি না। তুই আমাকে পার্সোনালি যেহেতু একবার ডাকিছু, আমাকে বারবার এখন তোর আসনে নিয়ে আসতে পারবো। তুই আমাকে পার্সোনাল ভাবে 3 কান হওয়া যাবে না, তুই আমাকে ডাকিস একলা ভাবে, আমি তোকে সব কব। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আমি ধরেন বিদায় দেবো, তবে আপনার কাছে একটা অনুরোধ, আমার এই কাজে যত খরচ কেন না হয় আমি এই কাজ করব, হ্যাঁ বুঝতে পারছেন? কিন্তু একটা অনুরোধ, আপনি ওই জায়গাকার লোকজনের কাজ জ্বালাবেন না, কথা দেন। আমার ট্রেনে সময় আমার কয়দিনের ভিত করবো? আমাকে 2 দিন সময় দেন। 2 দিন? হ্যাঁ 2 দিন সময় দেন। এই 2 দিনের ভিতর কাজ না করতে পারিস, হ্যাঁ তাহলে যে আমার যে উস্তাদ তান্ত্রিক আছে সে কিন্তু বড় ধরনের ক্ষতি করতে কইলে আমি কোনো করে দিব না। আপনি তার কথা অবাধ্য হবেন, ইনশাল্লাহ আমার পুরো ভরসা রাখতে পারেন, আমি 2 দিনের ভিতরে আপনার কাজ কমপ্লিট করব। আচ্ছা, তোর কথা তো আমি বিশ্বাসী, আমাকে মুক্তি দিয়ে আসলে আমি আর বেশিক্ষণ থাকতে পারতেছি না। আমার উস্তাদ যদি জানতে পারে তোর কিংবা তোর রোগীর বা ওই রোগীর ক্ষতি হয়ে যাবে, আমাকে এখান থেকে মুক্তি দে। আচ্ছা ঠিক আছে, আপনি মুক্তি দিচ্ছি, তবে আর একটা কথা, ওই তাবিজ কি আমি যে কোনো কৌশলে আমার এই জায়গায় আনতে পারবো? তুই, আমি কন্যা কবির রজনীতে আমাকে ডাকিস, আমি তো কয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনাকে বিদায় দিব, তবে আপনি গুলো আমার কাছে কথা দিছেন, আপনি গুলো কারো ক্ষতি এই, না। আমরা দিন জাতি কথা দিলে কোনো কথা মিস হয় না। তুই সেভাবে শিওর থাক, তোর কাজ হবে ইনশাল্লাহ, তুই কাজ চালাই যা। আচ্ছা ঠিক আছে, আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। আপনি ঘরে থাকলে ভয় নাই, ক্ষতি আর করবে না কারো। তো ভিউয়ার্স দেখলেন, আসলে অ্যাকচুয়ালি একটা কাজ করতে চাইলে কত পরিশ্রম বা খাটনি বা দখল যায় মানুষের উপরে। ভাই তো আপনারা দেখতে পাইলেন, আমি বেশি কিছু বলবো না। ভাই ওঠেন ভাই, এই বলে ভাই, একদিন মতো ভাই আমাদের ওঠেন প্রোগ্রাম ভাই, শেষ। ভাই, ঠিক দেখেন আছেন তো? আগামী দিনে আমরা কি ভাই, প্রোগ্রাম ওঠেন। করি বা এই ওঠেন কাজে ভাই, কি ওঠেন। কি লাগে বা কিভাবে সমাধান দিতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি পাশে থাকে, ইনশাআল্লাহ তাহলে আমরা পারবো। আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে পারবো না। এই বলে আমাদের মতো কাজ শেষ করলাম। আল্লাহ হাফেজ।